ওম নমো শিবায়। ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 18ই আগস্ট 1965। যিনি পুরুষার্থ করান সেই বাবাকে তোমরা পেয়ে গেছ। বাবা তো অনেক বোঝান, এখানে তোমরা আলোক প্রাপ্ত করো। বুদ্ধিতে বসে যে কিভাবে আমরা উঁচু পদ প্রাপ্ত করব। এই জন্মকে অনেক ভ্যালুয়েবল বলা হয়। এ হলো অমূল্য জীবন। কড়ি থেকে হীরে তুল্য তৈরি হতে হবে। এখন তোমরা পিতার ঘর থেকে শ্বশুর ঘরে চলে যাবে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসার। পুরুষার্থ করে কত উঁচু পদ পাবে সেটা এখানেই জানতে পারা যাবে। বাবা বলেন যে তোমরা প্রতি ঘরে ঘরে কলেজ অথবা হসপিটাল বানাতে পারো। তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এভার হেলদি আর ওয়েলদি হবে। এ হলো কলেজ আর হসপিটাল। এই দুই হলো মুখ্য। কলেজে পড়াশোনা করে উপার্জনের জন্য, আর হসপিটাল হলো নিরোগী হবার জন্য। যোগ আর জ্ঞান আর চক্র ঘোরাতে হবে। সবই হলো বুদ্ধির কথা। যতটা যে করে, সময় তো অনেক রয়েছে। তবুও পুরুষার্থ করতে করতে 4 ঘন্টা পর্যন্ত পৌঁছাতে হবে। 1 ঘড়ি আধা ঘড়ি বাড়াতে থাকো। শেষের দিকে সেই অবস্থা এসে যাবে যে জ্ঞানের কথা ছাড়া আর কোনো কথা বুদ্ধিতে আসবে না। গৃহস্থ ব্যবহারে থেকে সেই অবস্থাকে প্রাপ্ত করার পুরুষার্থ করতে হবে। বাবা তো ছাড়ার কথা বলেন না। কোথাও দ্বন্দ্ব থাকলে জিজ্ঞাসা করতে হবে। বাবা প্রত্যেকের সার্কামস্ট্যান্স দেখে বলেন। প্রত্যেকের রোগও আলাদা। ভিন্ন ভিন্ন রকমের বিঘ্ন আসে, সেগুলো পার হতে হবে। যারা বিঘ্ন তৈরি করে তাদের কেমন কেমন নাম দিয়ে দিয়েছে। শূর্পণখা, কংস, জরাসন্ধি আদি অনেক রয়েছে। তোমরা বাচ্চাদের নিজের নিজের পুরুষার্থ করতে হবে। পুরুষার্থের সাক্ষাৎকার সবার হবে। কারো চলন উল্টো পাল্টা হলে তো বাবার নিন্দা করায়। লৌকিক গুরু তো ভয় দেয় যে গুরুর নিন্দক টিকতে পারে না। এ তো বাবা, টিচার, সদ্গুরু তিনি হলেন এক। বলেন যে আমার নিন্দা করলে শতপ্রধান না হলে কি করে টিকতে পারবে। এ সব বোঝার মতো কথা। এ হলো বাবার যজ্ঞ। মনসা বাচা কর্মণা শরীরের আহুতি দিতে হবে সার্ভিসে। আহুতি তো সব হবে। আহুতি পড়তে হবে। তন মনেরও আহুতি বাবাকে দিতে হবে। তখন তোমাদের এত উঁচু পদ প্রাপ্ত হবে। বাচ্চাদের রোজ ভিন্ন ভিন্ন গভীর পয়েন্টস বাবা বোঝাতে থাকেন, যাতে পুরুষার্থে সাহস এসে যায়। স্বর্গের মালিক হও তোমরা। পদ থোড়াই কম রয়েছে, কিন্তু যে পড়ান তাকেই ভুলে যাও। তুফান তো অনেক আসবে। ব্রহ্মা বাবাও নিজের অনুভব বলেন। তুফান আসে, আবার পুরুষার্থ করি। সদা স্থিরিয়াম হর্ষিত থাকতে পারি। বাবার স্মরণে যেন থাকি। পুরুষার্থ করতে হবে। হার্টফেল যেন না হয়। এমন অনেকে পুরুষার্থে ঢিলে পড়ে যায়। রেসে দেখে যে আমাদের শক্তি নেই, তো তখন আবার ঢিলে হয়ে যায়। কেউ তো আবার ঘরেও ফেরত চলে যায়। এমন হওয়া উচিত নয়। তোমরা বাচ্চাদের জ্ঞানের অনেক আলো রয়েছে। নলেজ বড় সিম্পল। বাবাই এসে পতিত থেকে পাবন হবার জ্ঞান দান করেন। এখন ফেরত যেতে হবে।
সঙ্গমের সত্যি সত্যি মেলা হলো এটা। বাকি তো সব ভক্তি মার্গের ধাক্কা খাওয়া। কত ধাক্কা খেতে থাকে, কত ভক্তরা ভক্তিতে ফেসে রয়েছে, এর থেকে নিজেকে ছাড়াতে পারে না। সবার সদ্গতি দাতা একই, বাকি সব দুর্গতিতে নিয়ে চলে যায়। এই জন্য বাবা বলেন যে এই গুরু গোসাই আদি সবাইকে ছাড়ো, একমাত্র আমাকে স্মরণ করো। এই দেহর থেকে, এই দুনিয়ার থেকে একদম মমত্ব যেন বের হয়ে যায়। পরিশ্রম রয়েছে, তাই না? রাজা রানী হতে পরিশ্রম রয়েছে। যে নিয়ম অনুসারে খুব ভালো মতো পড়াশুনো করে তারাই বাবার হৃদয়রূপী আসনে বিরাজমান হয়। ভেতরে বুঝতে পারে যে এ কোন পর্যন্ত সাহায্যকারী হয়েছে, যে তমপ্রধান থেকে শতপ্রধান হবার পুরুষার্থ করে। এ হলো বোঝার মতো কথা। অসীম জগতের বাবাও বাচ্চাদের স্থিতি দেখে ভালোবাসবেন, তাই না? আচ্ছা, ওম নমঃ শিবায়। বরদান। সাক্ষাৎকার মূর্ত ভব। ব্যাখ্যা। যেমন কেউ যখন মগ্ন অবস্থাতে থাকে তখন তার চোখের দৃষ্টি একদিকে টিকে থাকে, তাই না? তেমনি তোমাদের তৃতীয় নেত্র, দিব্য বুদ্ধির নেত্র যেন সদা একদিকে টিকে থাকে, এক রস থাকে। একদিকে টিকে থাকা অর্থাৎ একের দিকে টিকে থাকা, যা মগ্ন অবস্থাকে দর্শায়। তৃতীয় নেত্র যদি যথার্থ রীতিতে ঠিক হবে, অর্থাৎ দিব্য বুদ্ধি যথার্থ রীতিতে স্বচ্ছ হবে, তো একের প্রতি টিকতে পারবে। তৃতীয় নেত্র সদা একের প্রতি টিকতে পারলে মস্তকে ঝলক, নয়নে দিব্যতা দেখতে পাওয়া যাবে। তখনই সাক্ষাৎকার তোমাদের মস্তক দ্বারা, নয়ন দ্বারা হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।